গণমাধ্যম হলো গণমানুষের হৃদয়ের আদালত, সত্য, সুন্দর, মানবিক মূল্যবোধের পূজারী। গণমাধ্যম মানে লেগ ডগ নয় বরং ওয়াচডগ। লেগ ডগ নয় বরং ওয়াচডগ মানে ক্ষমতার পদলেহনকারী নয় বরং ক্ষমতার নির্মোহ দৃষ্টিভঙ্গি। গণমাধ্যম মানে অপশক্তির কাছে মাথা নত না করা এক লড়াকু সৈনিক, নিজের বিবেকের কাছে দায়বদ্ধতার এক অগ্নি পরীক্ষা। গণমাধ্যম মানে দুর্নীতির শত্রু, উন্নয়নের বন্ধু। আজকের বিতর্ক মঞ্চে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আদাব। আজকের বিতর্কের প্রস্তাবিত বিষয়টি হলো দুর্নীতি রোধে সরকারের চেয়ে গণমাধ্যমের ভূমিকায় অধিক কার্যকর। দলপ্রধান হিসেবে বিষয়টির সপক্ষে যুক্তি প্রদান করছি। বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, বুদ্ধিমত্তার প্রকৃত লক্ষণ হলো জ্ঞান নয় বরং কল্পনা। মাননীয় মডারেটর, চলুন তার দৃষ্টিভঙ্গিতে একটু কল্পনা করা যাক। আমার প্রতিপক্ষের বক্তাদের উক্তি অনুযায়ী দুর্নীতি দমনে গণমাধ্যমের চেয়েও সরকারের ভূমিকায় অধিক কার্যকর। তাহলে তাদের প্রেক্ষাপটে আমাদের দেশটি হতো বৃক্ষ ছাড়া অক্সিজেন পাওয়ার মতো এক রোমাঞ্চকর কৌতুকের ন্যায়, যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতই বেড়ে যেত যে মানুষ অক্সিজেনের অভাবেই ধ্বংস হয়ে যেত। হ্যাঁ মাননীয় মডারেটর, গণমাধ্যমের অবর্তমানে এই সরকার নামক কার্বন ডাই অক্সাইড গ্যাসে দুর্নীতি আরও বৃদ্ধি পেত এবং ন্যায় বিচারের বদলে অন্যায় ও অবহেলার মতো বিষাক্ত কিছু বিদ্বেষী গুণাবলীর আবির্ভাব ঘটত। গণমাধ্যমের অবর্তমানে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বর টাইটানিকের ন্যায় দুর্নীতি ও অনৈতিকতার আবেশে সমুদ্রের তলদেশে পাড়ি জমাত। বিগত কয়েক বছরের অনলাইন ভিত্তিক গণমাধ্যমের তালিকায় দেখা যায়, বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দুর্নীতির হার প্রায় অনেকাংশেই হ্রাস পেয়েছে। 2023 সালে বাংলাদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম পত্রিকা প্রথম আলোয় প্রকাশিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মঞ্চে বাংলাদেশ। উক্ত পত্রিকায় প্রতিবেদন অনুযায়ী 2022 সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল 12তম, যা 2023 সালে 10তম পর্যায়ে স্থান করে নিয়েছে। বাংলার এই অবিশ্বাস্য পদোন্নতি সারা বিশ্বে এক আলোড়ন ছড়িয়েছিল। বিজ্ঞ প্রতিপক্ষ, বিশ্বের বুকে স্বদেশের এমন অনাকাঙ্ক্ষিত পদোন্নতিকে আপনারা অস্বীকার করতে পারবেন? প্রশ্নটি রয়ে গেল। মাননীয় মডারেটর, আমরা যদি দুর্নীতি রোধে গণমাধ্যমের ভূমিকায় আরেকটু অগ্রসর হই, তবে গণমাধ্যমের বিরুদ্ধে একটি প্রশ্নই বারবার ঘুরে আসে, তা হলো নৈতিকতার প্রশ্ন। গণমাধ্যম কি সত্যিই বিশ্বাসযোগ্য? মাননীয় মডারেটর, কথায় আছে, যা রটে তা কিছু হলেও ঘটে। এবার আমি আসি গণমাধ্যমের কথায়। আমার উক্ত প্রবাদ বাক্যটি যেন গণমাধ্যমেরই এক সাদৃশ্য স্বরূপ কথা। কোনো ফল গাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য অবশ্যই গাছটিকে যাচাই বাছাই করে কেনা প্রয়োজন, আর এই যাচাই বাছাই করে কেনার জন্য দরকার পর্যাপ্ত জ্ঞান। আর ঠিক তেমনভাবে সচেতন নাগরিকগণ তাদের বিবেক ও দক্ষতার সাথে ঘটনাকে পর্যবেক্ষণ করে গণমাধ্যমের থেকে বিশ্বস্ত তথ্যকে সংগ্রহ করেন। তাই গণমাধ্যম হতে তথ্য সংগ্রহের জন্য বিচক্ষণতার দরকার, নৈতিকতার নয়। যেখানে আদালত নীরব, সরকার নিস্পন্দ, সেখানেই সংবাদ করে তীব্র প্রলয় নৃত্য। 2010 সালের ভারতের আদর্শ হাউজিং স্ক্যাম এবং 2016 সালের পানামা পেপারস এর ভয়াবহ ঘটনাগুলোর উদ্ঘাটন কিন্তু গণমাধ্যমের দ্বারাই হয়েছিল। এবার যেখানে সরকার কিছু করতে পারলো না, সেখানে গণমাধ্যম কিভাবে এত বড় দুর্নীতির রোধ করতে পারলো? বিজ্ঞ প্রতিপক্ষ, প্রশ্নটি রয়ে গেল আপনাদের কাছে। এবার আসি বাংলার গৌরব, বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতুর কাছে। হঠাৎ কেনই বা বিশ্বব্যাংক পদ্মা সেতুকে নিয়ে দেওয়া প্রকল্প থেকে সরে দাঁড়ালো? মাননীয় মডারেটর, চলুন এবার এর কারণগুলো জেনে আসি। বিশ্বব্যাংক পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে দাঁড়ায় শুধুমাত্র ঘুষের অভিযোগে। এই অভিযোগটি গণমাধ্যম ও আন্তর্জাতিক অনুসন্ধানী রিপোর্টে প্রকাশিত হয়। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মাননীয় মডারেটর, সরকারের অভ্যন্তরীণ তদন্তে কিন্তু আদৌ এটি সামনে আসেনি। এই বলে এখানে আমার আরো কিছু প্রশ্ন রয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সরকার যদি এতই দুর্নীতিমুক্ত হতো, তাহলে কেন এত আরটিআই লঙ্ঘন হতো? কেনই বা সাংবাদিকেরা তথ্য প্রকাশে প্রাণ হারাতো? আর কেনই বা দুর্নীতির খবর আসে গণমাধ্যম থেকে, সরকারি তদন্ত থেকে নয়? এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা